সরকারি স্কুলে মাস্টারি করে থাকতে তো ভাড়া বাড়িতে। উনি চলে যাবার পর সেটাও শেষ। গিয়ে উঠতেও তো গাছতলায়, সেখানেও জায়গা হতো না। আর তুমি কিনা থাকতে এরকম একটা বাড়িতে, এই শহরের সবচেয়ে সুন্দর বাড়ির একটি। তোমার একবারের জন্য মনে হয়নি এটা অসম্ভব? একটি বাড়ির জন্য তুমি ভাবনি ফারহানের বউ হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই? আপনি আপনি নিজেকে আমার মা বলতেন না? কোন মা কি এরকম হতে পারে যে নিজের সন্তানের সব সম্মান কয়েকটা টাকার বিনিময়ে বেচে দেবে? আমার সম্মানের কত টাকা বেচেছে? 10 লাখ টাকা, 20 লাখ টাকায়? আপনাকে আমার মা বলতে ঘৃণা হচ্ছে। কোনো দরকার নেই, আমাকে মা বলার কোনো দরকার নেই, কারণ আমি তোমার মা নই। তোমার মতো একটা অর্ডিনারি মেয়ে যেমন আমার ছেলের বউ হতে পারে না, আমার মেয়েও হতে পারে না। আপনি আমার মা হন আর না হন, আমার পেটে আপনার ছেলের বাচ্চা। আপনি এসব করার আগে একবার ওর কথা তো ভাবতে পারতেন। ও তো আপনার বংশেরই একজন বাচ্চা। কোন বাচ্চা? কার বাচ্চা? কি বলতে চাচ্ছেন? তুমি কি মনে করেছো ফারহান বিশ্বাস করবে এটা তার বাচ্চা এই বংশে? হাসালে ঝুমুর, তুমি এখনো পুরো গেমটাই বুঝতে পারোনি। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, তুমি যদি ফারহানকে বিশ্বাস করাতে পারো এটা তার বাচ্চা, সে যদি মেনে নেয়, তাহলে আমি হার মেনে নেব। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, কোনো কথা না। আমি ফারহানকে সব বলে দিব, আপনাদের সবার মুখোশ খুলে দিব। আমি ওকে বলবো যে কিভাবে আমাকে ফাঁসানো হয়েছে চালের মধ্যে। ও আমাকে বিশ্বাস করবে কারণ ও আমাকে ভালোবাসে। বাহ, কি কনফিডেন্স! তোমাকে দেখে না আমার মায়াই হচ্ছে ঝুমুর। তুমি কিচ্ছু বোঝো না। অবশ্য তোমার চাচা বলতেন তুমি খুব সরল। তুমি আসলে এতটাই সরল যে তুমি বুঝতেই পারছো না ফারহানের পরে কখনো তোমার দিকে মুখ ফিরে তাকাবে না, কখনো না। মনে রেখো, এটা আমার বাড়ি, এখানে আমার কথাই শেষ কথা, আমার হুকুমই শেষ। এ বাড়িতে সেই থাকবে আমি যাকে থাকার পারমিশন দেব। অনেক আরাম করে ফেলেছো তুমি, তোমার স্বপ্নের চাইতেও অনেক বেশি পেয়ে গেছো এই বাড়ি থেকে। এখন নিজের ওই অবৈধ বাচ্চাকে নিয়ে বের হয়ে যাও, আর কখনো এদিকে মুখ ফিরে তাকাবে না। আমি কোথাও যাব না, কোথাও যাব না। আপনি কে আমাকে এখান থেকে বের করে দেয়? এটা আমার স্বামীর বাড়ি। থামো, এই ভুলটা আর কখনো করবে না। সম্মানের সাথে চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি ধাক্কা দিয়ে তোমাকে বের করব। কি হলো, এখনো যে দাঁড়িয়ে আছো? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না?
কানে যাচ্ছে না, মাথায় ঢুকছে না আমার কথা? আচ্ছা ঢোকাচ্ছি, আসো আসো। ফারহান, এই কথাটা মনে রাখ, কোনোদিনও ভুলবে না। এটা আমার বাড়ি, এখানে তোমার কোনো জায়গা নেই। এখন যাও। হ্যাঁ, আমার চুড়ি, আমার চুড়ি দাও, দাও। এখন যাও, আর কখনো আসবে না।